আসসালামু আলাইকুম। একটা অদ্ভুত খবর আপনাদের সামনে তুলে ধরছি। শিক্ষককে চেনেন না শিক্ষার্থীরা, অথচ ২০ বছর ধরে বেতন তুলছেন সেই শিক্ষক। তিনি আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দর্শক চিন্তা করতে পারেন যে যে শিক্ষককে চেনে না সেই শিক্ষক ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ বছর ধরে বেতন তুলছেন এবং তিনি আবার নির্বাচিত জনপ্রতিনিধি, চেয়ারম্যান হিসেবেও আছেন। কিভাবে সম্ভব? কল্পনা করা যায়। তেমনই কিন্তু ঘটনা ঘটেছে। এটি হচ্ছে সিরাজগঞ্জের তাড়াশে। এখানে বলা হচ্ছে যে সিরাজগঞ্জের তাড়াশে দেশি গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাকের বিরুদ্ধে গুড়পিপুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যে চেয়ারম্যান ২০০৪ সাল থেকে শিক্ষক হিসেবে বেতন ভাতা উত্তোলন করে আসছেন, কিন্তু এই দীর্ঘ সময়ে তিনি কোনোদিন ছাত্রছাত্রীদের পাঠদানে অংশ নেয়নি। এমনকি বিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী তাকে শিক্ষক হিসেবে একদিনও শ্রেণীকক্ষে পায়নি। বিশেষ করে তাকে শিক্ষক হিসেবে চেনেন না এমনটি জানিয়েছেন ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা। মানে 6 থেকে 9 পর্যন্ত কোনো শিক্ষার্থী তাকে চেনে না, অথচ তিনি বিজ্ঞানের শিক্ষক। অভিযোগ পাওয়া গেছে নিয়ম অনুযায়ী সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ বসাকের প্রতিদিন ৬টি করে পাঠদান নেওয়ার কথা, কিন্তু তিনি পুরো দমে ফাঁকি দিয়ে যাচ্ছেন। এতে সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের পড়ালেখায় শতভাগ পিছিয়ে রয়েছে। যেহেতু তিনি একজন কাগজে কলমে শিক্ষক আছেন, এখন উনি থাকা অবস্থায় তো ওই জায়গায় একই বিষয়ে অন্য কোনো শিক্ষক নিয়োগ দেওয়া যায় না। ফলে বুঝতে পারছেন, তার মানে ওই বিষয়ে পড়াশোনা শূন্য। এদিকে গুড়পিপুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শিক্ষক জ্ঞানেন্দ্র বসাককে আমি বারংবার মৌখিকভাবে সতর্ক করেছি নিয়মিত বিদ্যালয়ে এসে পাঠদান করার জন্য, কিন্তু তিনি দীর্ঘ সময় তা আমলে নেননি। বরং প্রতি মাসে একদিন কিছু সময়ের জন্য বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় পুরো ১ মাসের স্বাক্ষর করে চলে যান। এটা মহাদুর্নীতির শামিল। ক্লাস না করেও প্রতি মাসে বেতন ভাতা উত্তোলন করেন তার মামা ধীরেন্দ্রনাথ বসাক, বিদ্যালয়ের সভাপতি। দেখেন, সভাপতি হচ্ছে ধীরেন্দ্রনাথ বসাক, আর উনি শিক্ষক হিসেবে ২০ বছর ধরে টাকা তুলে নিয়ে যাচ্ছে। কত বড় অনিয়ম! আমি তার কাছে এই অনিয়মের প্রতিকার চেয়েছি, কিন্তু কোনো সমাধান মেলেনি। অন্যদিকে গুড়পিপুল বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী জান্নাতারা লাবণী, লোকসানা খাতুন, সুস্মিতা বালা বলেন, আমরা ৬ষ্ঠ শ্রেণী থেকে শুরু করে ৯ম শ্রেণীতে পড়ছি। এই কয়েক বছরে আমাদের শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ বসাক একদিনও পাঠদান করায়নি। শিক্ষক হিসেবে আমরা তাকে চিনিও না। তো সেই শিক্ষকের অবস্থাটা কি তাহলে? অভিযুক্ত দেশি গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শিক্ষক জ্ঞানেন্দ্র বসাক বলছেন, আমি ২০০৪ সাল থেকে শিক্ষকতা পেশায় যোগদান করি। ১০ থেকে ১২ বছর আগে কিছু পাঠদান করেছি। ইতিমধ্যে আমার মামাতো বোন গীতা রানীকে বিকল্প শিক্ষক হিসেবে দিয়েছিলাম, কিন্তু তিনি খুব বেশি দিন দায়িত্ব পালন করেননি। তবে আমি চেষ্টা করছি অন্য আরেকজনকে বিকল্প শিক্ষক হিসেবে দেওয়ার। কেমন কথা হলো? ১০ থেকে ১২ বছর আগে তিনি পাঠদান করেছেন, এখন তিনি বিকল্প একজনকে দিয়েছেন, তিনি পারেননি, আরেকজনকে দিবেন। মানে এটা এইভাবে কোনো হয়? নির্ভরযোগ্য সূত্র বলছে, বিকল্প শিক্ষকের বেতনের টাকা শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ বসাক নিজেই পকেটে ভরেন। এই কারণে আগের বিকল্প শিক্ষক কিছুদিন পাঠদান করে চলে গেছেন। গুড়পিপুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম আরও বলেন, এখন নতুন কারিকুলামে প্রশিক্ষণ সম্পন্ন করে ছাত্রছাত্রীদের পাঠদান করাতে হয়। এক শিক্ষকের পাঠদান অন্য শিক্ষকের পক্ষে সম্ভব না। স্বাভাবিক, একজন যে শিক্ষক সেই তো পাঠদান করাবে, বিকল্প শিক্ষক উনি কেন এ করবেন? অদ্ভুত। শিক্ষা কর্মকর্তা তাড়াশ উপজেলা, তিনি বলছেন, দেশি গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক আদৌ শিক্ষাগত পেশা আছে কিনা তা জেনে বলতে হবে। আর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফসার আলী বলেন, আপনি আমার জেলা অফিসে আসেন, এই নিয়ে সাক্ষাতে কথা বলবো। মানে একটা পুরো গোলমেলে একটা বিষয়। কিন্তু মানে একজন মানুষ ২০ বছর ধরে শিক্ষাদান না করে তাকে শিক্ষার্থীরা চেনে না, তিনি বেতন ভাতা নিয়ে যাচ্ছেন, এই ব্যাপারে কোনো শক্ত পদক্ষেপ এত লম্বা সময়ও কেন হলো না? এটাই আমি খুব অবাক হচ্ছি দর্শক।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।